السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি রব্বে করিম আমাদেরকে কোরবানির 3টি দিন পবিত্র কোরবানির আনন্দ উৎসব পালন করার তৌফিক দিয়েছেন রব্বে করিমের কাছে আমরা কামনা করছি রব্বে করিম যেন আমাদের ঈদুল আজহাকে আমাদের কোরবানিকে আমাদের উৎসর্গকে আমাদের ত্যাগকে কবুল করেন মঞ্জুর করেন এই কোরবানি প্রতি বছর আমাদের কাছে আসে কি নিয়ে আসে ত্যাগের শিক্ষা নিয়ে আসে আত্মশুদ্ধির শিক্ষা নিয়ে আসে আমরা কোরবানির মাধ্যমে যখন আমার আত্মাকে পরিশুদ্ধ করলাম কারণ রব্বে করিমের কাছে পরিশুদ্ধ হৃদয়ে যে ইবাদত যায় সেটাই কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হয় আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার জীবন আমার কোরবানি আমার হায়াত আমার মওত আমার সকল কিছু একমাত্র রব্বে করিমের জন্যই আমার ওয়াকফ আমি করে দিয়েছি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন তাই কোরবানির ঈদ আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয় আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ শেখ ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি মুহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আপনার কাছে আমরা জানবো যে কোরবানির ঈদ তো চলে গিয়েছে যাওয়াটাই স্বাভাবিক একদিন আমরাও চলে যাব তো যাওয়াটাই আসলে দুনিয়া থেকে পৃথিবী থেকে এটা একটা স্বাভাবিক বিষয় অস্বাভাবিক বলতে কিছুই নেই যারা অস্বাভাবিক মনে করতো তারাও কিন্তু একসময় মওতের মুখোমুখি হয়েছেন তো এই যে কোরবানি প্রতি বছর আমাদের কাছে আসে আবার চলে যায় রেখে যায় তার শিক্ষা তো কোরবানির থেকে আমরা যে বিষয়টি ত্যাগের একটা শিক্ষা আমরা পাই কোরবানির থেকে আমরা আত্মশুদ্ধির একটা শিক্ষা পাই আপনার কাছে আত্মশুদ্ধিটা নিয়ে আমরা একটু শুনবো বিসমিল্লাহির রহমানির রহিম আমরা কোরবানির যে দিয়েছি আমরা কোরবানির যে পর্বটা আমরা পালন করেছি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করেছি কারাবা কোরবানান এখান থেকে করিব হওয়া আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করা আমাদের মূল যে বিষয়টা আছে আমাদের জীবনের মূল যে লক্ষ্যটা আছে সেটা হলো আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করা কোরবানির মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায় সেই জন্য আমরা এত চেষ্টা করেছি আমাদের কোরবানি দিয়েছি কোরবানি দেওয়ার অর্থ এই না যে পশু জবাই করলাম পশু জবাই না বরং আল্লাহ তাআলার কাছে এই পশুর রক্ত বা গোশত এগুলি পোষা না বরং তাকওয়া যে আছে তাকওয়াটা পোষা তো কোরবানির যে মূল উদ্দেশ্যটা হলো সেটা হলো তাকওয়া আল্লাহ তাআলার প্রতি ভয় আল্লাহ তাআলার প্রতি একটা সম্পর্ক আল্লাহ তাআলা মানে ভালোকে ভালো জানা খারাপকে খারাপ জানা যেটাকে সঠিক সেটাকে পালন করা যেটা সঠিক নয় সেটা থেকে দূরে থাকা এগুলো হলো তাকওয়া এই তাকওয়ার শিক্ষার জন্য হলো কোরবানি তো কোরবানি যদি দেখি এখানে মনের পশু বলা হয় যে শুধু পশুর কোরবানি দিলে হবে না মনের ভিতরে যে একটা শয়তান বাস করে এই শয়তান আছে সেই শয়তানকে জবাই করতে হবে শয়তানকে কোরবানি দিতে হবে যদি আমরা কোরবানির ইতিহাস যদি দেখি তাহলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানির জন্য নিয়ে যাচ্ছিলেন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নিয়ে যাচ্ছিলেন তখন কি দেখা গেল শয়তান বাধা দিতে আসলো তখন শয়তানকে উনি মানে শয়তান এসে বিভিন্ন রকমভাবে বোঝাচ্ছিল এখানে এসে বোঝালো এরপর আবার একটু পরে গিয়ে ওখানে গিয়ে আবার বোঝালো ওখানে পরে গিয়ে আরেকবার বোঝানোর চেষ্টা করলো যে না তুমি এটা করতেছো তোমার ছেলেকে এতদিন এত বৃদ্ধ বয়সে তুমি যে ছেলে পেয়েছো সেই ছেলেকে তুমি কোরবানি করবা মানে একটা সন্তুষ্টির মানে জন্য এটা করা যেতে পারে না এই যে শয়তানের বোঝানোটাকে উনি দূরে ঠেলে আল্লাহ তাআলার হুকুমকে যে পালন করতে হবে আল্লাহ তাআলার নৈকট্য যে অর্জন করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি যে আমার মূল উদ্দেশ্য এই জিনিসটাই কিন্তু আমরা কোরবানির থেকে পেয়ে যাই এখানে একটা বিষয় যদি দেখেন যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম কী করলেন কোরবানির কথা যখন ওনার বাবা বললেন যে দেখো আমাকে তো এই স্বপ্নে আমি আদিষ্ট হয়েছি এই কাজ করার জন্য তখন কী বললেন যে ফাফাল মা তুমার আপনাকে যেটা বলা হয়েছে সেটা আপনি করেন তারপরে উনি কি বললেন উনি অহংকার করলেন না যে আমি কোরবানি হয়েছে আমরা দেশের জন্য যদি আমরা রক্ত দিতে পারি আমরা যদি শহীদ হই তাহলে আমরা অনেক গর্ববোধ করি আমরা নিজেদেরকে অন্যরকম মনে করি কিন্তু এখানে কি বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আপনি আমাকে পাবেন সাবিরিনদের মধ্যে এখানে মানে আমি একমাত্র সবর করছি এরকম না মানে পৃথিবীতে অনেক লোক সবর করেছে অনেক কথা মানে অনেক মানে ধৈর্য ধরেছে এর মধ্যে আমি একজন
মানে ওনার যে বিনয় যেটা আছে, এটা যে আধ্যাত্মিকতা, মানে যা কিছু করব, যত ভালো কাজ করব, সেই কাজটাকে আমি মনে করবো যে না আমি করেছি, মানে আমার ছাড়া আর কেউ করে না, এরকম না, বরং আমিও একজন। এইগুলি আমরা কোরবানির ইতিহাস থেকে বুঝি, কোরবানির শিক্ষা থেকে আমরা পেয়ে যাই। হ্যাঁ, মোটামুটি আমরা যতটুকু বললাম যে কোরবানির শিক্ষাটা আপনি আমাদেরকে বলেছেন, সেখান থেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালামের যে ঐতিহাসিক ঘটনার দিকে আপনি ইঙ্গিত করেছেন, সেখানে আমরা ত্যাগের একটা ইতিহাস আমরা সেখান থেকে পাই এবং আত্মশুদ্ধির একটা ইতিহাস কিন্তু আমরা সেখান থেকে পাই। যেমন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখেছেন যে আল্লাহ তাআলা ওনাকে বলেছেন তোমার প্রিয় বৎসকে আমার রাহে কোরবানি করো, উৎসর্গ করো। তো এখানে উনি কিন্তু প্রথমত যে স্বপ্নটি দেখেছেন, উনি আল্লাহর রাহে 100 কোরবানি, ওটকে কোরবানি দিয়েছেন। আর ওটকে কোরবানি দেওয়ার দ্বারা আমরা যে বিষয়টি বুঝি, তৎকালীন জামানায় ওটের যেই দাম ছিল, যে মূল্য ছিল, উনি চিন্তা করেছেন যে আল্লাহ তাআলা হয়তো বা এটা আমার কাছে চাচ্ছেন। ঠিক পরের দিনও একই কাজ তিনি করেছেন, পরের দিনও একই কাজ করেছেন। আল্লাহ রাব্বুল কারীম বারবার দেখাচ্ছেন, তখন উনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে আসলে আল্লাহ তাআলা আমার থেকে মাল চাচ্ছেন না। সুবহানাল্লাহ, যে আল্লাহ তাআলা এই যে নবী হিসাবে যে সহি একটা বুঝ আল্লাহ পাক ওনাকে দিয়েছেন। এটা মানে আল্লাহ তাআলা যারা আল্লাহ পাকের মানে কি বলে, আল্লাহ পাকের খুব নৈকট্যভাজন, তাদেরকে আল্লাহ পাক এই বুঝটা দিয়ে থাকেন। না হয় এই জন্য তো আল্লাহ তাআলা ওনাকে খলিলুল্লাহ বলেছেন। উনি পরবর্তীতে চিন্তা করে নিজেই বের করেছেন যে আল্লাহ পাক আমার কাছে আসলে কি চাচ্ছেন, আমার মালের কুরবানি চাচ্ছেন না, আমার সন্তানের কুরবানি চাচ্ছেন। সুবহানাল্লাহ। তাই তো তিনি ওনাকে প্রস্তাব দিয়েছেন। এখানে আমরা দেখেছি কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুকা। উনি সরাসরি বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি, আমি তোমাকে উৎসর্গ করছি। জবাইয়ের বিভিন্ন অর্থ আছে, কোরবানির বিভিন্ন ব্যাখ্যা আছে। তো এখানে সরাসরি বলেছেন আমি তোমাকে আল্লাহর রাহে উৎসর্গ করে দিচ্ছি, তোমার জীবনটাকে আমি চাচ্ছি যে আমি আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনা করব। এখান থেকে আত্মশুদ্ধির একটা বিষয় কিন্তু আমরা পাই। যার আত্মা পরিশুদ্ধ আছে তিনি আল্লাহ পাকের রাস্তায় নিজের জীবন, নিজের সন্তান, নিজের মাল, সকল কিছু থেকে আল্লাহ পাকের মোহাব্বতটাকে তিনি প্রাধান্য দেন। এই বিষয়ে আমাদেরকে একটু বলবেন আপনি। জি, আসলে আল্লাহ তাআলার মোহাব্বত যদি থাকে তাহলেই আমরা কিন্তু আল্লাহ তাআলার জন্য কাজ করতে পারবো। এই পৃথিবী যে আছে, এই পৃথিবীর সব কিছুই কিন্তু আমাদেরকে ধরে রাখে, একটা মানে আকর্ষণ করে। কিন্তু যদি আমার আল্লাহ তাআলার মোহাব্বত থাকে, এই পৃথিবীর সব কিছু কিন্তু আমি ছাড়তে পারবো। যে কথা বলতেছেন যে 100 উট কিন্তু 100 উট তো দূরের কথা, একটা উটই কিন্তু কম না, তৎকালীন জমানায় খুব দামি ছিল। হ্যাঁ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই 100 উট উনি দিয়ে দিয়েছেন। তারপরে কি নিজের সন্তানের পালা আসছে। তাহলে কি এখানে দেখতেছি আমরা যে আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহ তাআলার সাথে মোহাব্বত, আল্লাহ তাআলার সম্পর্ক। যে আয়াত একটু আপনি তেলাওয়াত করলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, এই যে আমার যে কাজ, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, সব কিছুই কি আল্লাহ তাআলার জন্য। আমার চলাফেরা, আমার খাওয়া দাওয়া, আমার ঘুম, আমার সব কিছু হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এভাবে আমরা যদি কাজ করি তাহলে কি হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যাবে। এটাই হলো সবচেয়ে আধ্যাত্মিকতা, সবচেয়ে বড় জিনিস, যে আল্লাহ তাআলার সাথে আমার ইচ্ছাটা যেন লেগে যায়। আমার ইচ্ছা আমি চলবো না, বরং সব কিছুই প্রতিটা কদমে, প্রতিটা পদক্ষেপে, প্রতিটা কাজে, প্রতিটা চিন্তায়, প্রতিটা ভাবনায় আমি কি করব, আল্লাহ তাআলার সন্তুষ্টিটাই দেখব, আল্লাহ তাআলার রেজামন্দিটাই দেখব। না, সেটা তো আল্লাহ পাকের রেজামন্দি দেখতেই হবে, এছাড়া তো আসলে আমাদের কোনো উপায়ও নেই। এখানে যে বিষয়টি আপনি বলেছেন যে তিনি স্বপ্নে দেখেছেন, সন্তানের কাছে কিন্তু প্রস্তাব দিয়েছেন, এখানে মুফাসসিরিনে কেরাম সূক্ষ্ম একটি বিষয় উল্লেখ করেছেন যে উনি প্রস্তাব দিয়েছেন। উনি সরাসরি বলতে পারতেন চলো তোমাকে আমি আল্লাহ পাকের রাহে কোরবানি করব। উনি কিন্তু বলেছেন আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, তোমার মানে রায় কি, তোমার সিদ্ধান্ত কি, আমি তো এই দেখেছি। এখন আপনি বর্তমান আমাদের যে সিচুয়েশন, বর্তমান যে অবস্থা, আমাদের মানুষের যে মানসিকতা, সেখানে এই ধরনের প্রস্তাব যদি আসে, আমরা যতটুকু বুঝি যে সে নিষেধ করে দিবে, অথবা পলায়ন করবে, অথবা এখান থেকে চলে যাবে, কারণ নিজের জীবনটাকে এইভাবে উৎসর্গ করবে। উনি তাকে জানতেন যে আমার সন্তানকে যে আল্লাহ পাকের রাহে আমি উৎসর্গ করব, এটা বললে সে খুশি হবে, এটা বললে সে সাদরে গ্রহণ করবে। এই জন্যই তিনি কিন্তু বলেছেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বাজান আপনি যা দেখেছেন
আপনি এটা 100% আপনি পালন করুন, এবং এর মধ্যে আপনি পালন করতে গিয়ে কোনো দ্বিধা, কোনো সংশয়, কোনো কিছুর আপনি সম্মুখীন হওয়ার দরকার নেই, চিন্তাও করা দরকার নাই। বলেছেন যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। এখান থেকে আমাদের যে শিক্ষা বিষয়, যে আমরা সকল কিছুকে আমি আমার আল্লাহ তাআলার কাছে আমি অর্পণ করব। বলেছেন আপনি অতি শীঘ্রই আমাকে পাবেন, অর্থাৎ আপনার হুকুম, এমন নয় যে আমি এখন আপনাকে বললাম পরবর্তীতে আমি ধৈর্যশীল হব না। বলেছেন যে আপনি যখন আপনার হুকুম, আল্লাহ পাকের হুকুম আপনি পালন করবেন, তখন আপনি কিন্তু আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমরা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বি করিম সাবির কাকে বলেছেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন আমি তাকে পেয়েছি, সে একজন সাবির। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কত ধৈর্য ধারণ করেছেন, যে লম্বা ইতিহাস, সেদিকে আমরা যাচ্ছি না। তো রব্বে করিম ওনাকে সাবির বলেছেন, ঠিক ওই সাবিরদের অন্তর্ভুক্ত আল্লাহ চাহে তো আপনি আমাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবং এখানে উনি উল্লেখ করেছেন যে আপনার এই হুকুম পালন করতে গিয়ে আপনি আমার পরামর্শ চেয়েছেন, চিন্তা ফিকিরের বা পরামর্শর বা সময় নেওয়ার কোনো দরকার নেই। আল্লাহ পাকের হুকুম পালন যত তাড়াতাড়ি করা যায় ততই ফায়দা। এখানেও কিন্তু আত্মশুদ্ধির একটা বিষয় আছে। আপনি দেখুন, অন্তর যদি কারো ময়লা থাকে, অন্তর যদি কারো দুর্গন্ধ থাকে, অন্তরে গুণাবর্তি থাকে, তাহলে সরাসরি আল্লাহ পাকের হুকুমটা সে পালন করতে দ্বিধা করবে। আর যদি অন্তরটা স্বচ্ছ পরিচ্ছন্ন থাকে, তাহলে সে চিন্তা করবে যে আমি আল্লাহ পাকের হুকুম পালন করার মধ্যেই তো আমার আনন্দ। আপনি যেমন আমরা কোরবানি করেছি, যারা পরহেজগার মুত্তাকি, তাদের কিন্তু একটা বিষয় আমরা দেখেছি যে আল্লাহ পাকের হুকুম পালন করার মধ্যে একটা অন্যরকম ফুর্তি, অন্যরকম অনুভূত তাদের মধ্যে কিন্তু জাগ্রত হয়। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির একটি ঘটনা আমার মনে পড়েছে, যে উনি একটা মাসআলা চিন্তা করছেন, মেয়েরা সংক্রান্ত একটা মাসআলা, বুঝে আসছে না। গভীর রজনীতে ওনার এই বিষয়টি বুঝে এসেছে, চিন্তা করতে করতে, গবেষণা করতে করতে বুঝে এসে তখন উনি চমৎকার একটি বাক্য বলেছেন যে কোথায় রাজা বাদশাদের সন্তানরা, আমি আজকে এই মাসআলা বুঝে যেই শান্তি আমি অনুভব করছি, রাষ্ট্র আর রাজত্ব পেয়েও কিন্তু এত শান্তি অনুভব করতে পারবো না। তাহলে মুমিনদের মূলত যাদের অন্তর স্বচ্ছ পরিচ্ছন্ন পরিষ্কার আছে, তাদের কিন্তু আল্লাহ পাকের হুকুম পালনের মধ্যে তাদের জন্য কিন্তু শান্তি। আরেকটি বিষয় আজকে আমাদের বিষয়ের মধ্যে রয়েছে যে ত্যাগের শিক্ষা দেয়। ত্যাগ সম্পর্কে আমাদের খুব ছোট্ট করে বলবেন। জি, বিষয়টা হলো যে কোরবানির মধ্যে থেকে আমরা ত্যাগ শিখতেছি। মানে আমার যে প্রিয় জিনিসটাকে সেটাকে ছেড়ে দিতে হবে, আমার সম্পদ যে আছে সেটাকে ছেড়ে দিতে হবে। আমরা যদিও গরু আমরা কিনে তারপর আমরা এটা কোরবানি দিই, কিন্তু এখানে কি আমাদের যে ব্যাংকে জমানো থাকুক বা নিজের পকেটে থাকুক অথবা সংসারে যে খরচ যে আছে, সেখান থেকে আমরা একটা অ্যামাউন্ট কিন্তু বের করে দিতে হচ্ছে। তো এই যে বের করে দিচ্ছে, এটা কিন্তু আমাদের একটা ত্যাগ। মানে আমার দেখা যাচ্ছে যে এই কোরবানি দিতে গিয়ে পরের মাসে গিয়ে বা পরে কয়েকটা দিন কিন্তু অনেক কষ্ট চলতে হয় অনেকের, যাদের সামর্থ্য কম আছে, কিন্তু তারপরে কিন্তু সে এই ত্যাগটা করতেছে। আর এখানে যে শুধু কোরবানি যে দেওয়ার পরে আপনার ফ্রিজ ভরে খাবেন এরকম না, গোশত যেগুলো আছে সেগুলোও কিন্তু বিলিয়ে দেওয়ার কথা বলা হইতেছে, যে আপনি এখানে গরিবদেরকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে, আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে, যেন আমার জিনিসগুলো যেন সবার কাছে পৌঁছে যায়, এরকম যেন আমি কুক্ষিগত না করে রাখি। এই যে ত্যাগের শিক্ষাটা, সেটা আমরা কোরবানি থেকে পেয়ে যাই। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনার এই পর্যায়ে এসেছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সময় খুব একটা আর বেশি নেই, অল্প সময়ের মধ্যেই আমরা দোয়ায় চলে যাব। আজকের যে শিক্ষাটা আমরা পেয়েছি তা হলো কোরবানি আত্মশুদ্ধির, আত্মার পরিশুদ্ধির শিক্ষা দেয়। দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতিটি মানুষের ভেতরে গোশতের একটি টুকরা আছে, লামুজগাহ, গোশতের টুকরা রয়েছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। অর্থাৎ যার এই গোশতের টুকরা অর্থাৎ আত্মাটা পরিশুদ্ধ থাকবে, তো তার পুরো দেহ পরিশুদ্ধ থাকবে। আর যে এই আত্মাটা অপরিশুদ্ধ থাকবে, নষ্ট হয়ে যাবে, পুরো দেহটাই তার নষ্ট হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে যার এই কলবটার মধ্যে দিন থাকবে, আল্লাহ রাব্বি করিমের মোহাব্বত থাকবে, তো তার পুরো জীবনটাই কিন্তু পরিশুদ্ধ হয়ে যাবে। জীবন বলতে যখন থেকে তার উপরে নামাজ রোজা ফরজ হয়েছে মৃত্যু পর্যন্ত তার জীবনটা পরিশুদ্ধ। এই জীবনের ভেতরে যত নেক কাজ আমি করেছি আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্যই কোরবানির অন্যতম শিক্ষার মধ্য থেকে একটি হলো যে কোরবানি তাকওয়ার শিক্ষা দেয়। আর যিনি মুত্তাকি হন, আল্লাহ পাক তাকে মুহসিন বানান, ইহসানকারী বানান। ইহসানকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। চলুন রব্বি করিমের পছন্দনীয় বান্দা ও বান্দি আমরা হতে চাই। আমরা কোরবানির যে শিক্ষা আত্মশুদ্ধি, সেটাকে যথাযথভাবে অর্জন করি। কোরবানির
কোরবানি যে ত্যাগের শিক্ষা আমাদেরকে দিয়েছে, আমরা সেই ত্যাগ দ্বীনের জন্য, ইসলামের জন্য করি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকে আর নয়, ইনশাআল্লাহ আগামী দিন ঠিক একই সময় 3:30 নিউজ 24 পর্দায় দেখা হচ্ছে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير الأنبياء والمرسلين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشائخنا ولأحبابنا ولأزواجنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم الأموات إنك قريب مجيب الدعوات يا أرحم الراحمين. لا إله إلا الله الحليم الكريم وسبحان الله رب العرش العظيم. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك ومنجيات أمرك والسلامة من كل إثم والغنيمة من كل بر. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته وعافيته ولا حاجة لك فيها رضا إلا قضيتها يا أرحم الراحمين. يا الله يا كريم يا رحيم. মাওলাই করিম পবিত্র ঈদুল আজহা, মাওলাই করিম 2025 সালের এই মহা হুকুম আপনি আমাদেরকে পালন করার তৌফিক দিয়েছেন। ওগো করিম, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। तमाम জাহানের উম্মতে মুসলিমা যারা যেখানে আপনার এই হুকুম পালন করেছেন, ওগো করিম মেহেরবানি করে আপনি কবুলের তালিকাভুক্ত করে দেন। মাওলাই করিম, যাদের উপরে কোরবানি ওয়াজিব হয় নাই, ইয়া আল্লাহ তাদেরকে কোরবানি করার তৌফিক আপনি দান করেন। মাওলাই করিম, বান্দা বান্দি হিসাবে তো আমরা সকলে আপনার নৈকট্যতা হাসিল করতে চাই। মাওলাই করিম, ইয়া আল্লাহ আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের হায়াত, আমাদের ইবাদত, আমাদের উৎসর্গতা, আমাদের কোরবানি तमाम কিছু আপনার জন্য মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে ইসলাম আমরে প্রোগ্রামকে আপনি কবুল করে নেন। যাদের আয়োজনে, যাদের কল্যাণে এই সুন্দর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে, মাওলাই করিম মানুষ দেখতে পাচ্ছে প্রতিদিন, কত মানুষ আগ্রহ ভরে মাওলাই করিম পরিবারের সদস্যদেরকে নিয়ে এই অনুষ্ঠান দেখেন, বুঝেন, আমল করার চেষ্টা করেন। মেহেরবানি করে আপনি সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আয়োজক বিন্দুদেরকে আপনি কবুল করে নেন, খেদমতকে আপনি কবুল করে নেন। মাওলাই করিমকে জরিয়া করে ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতে কল্যাণের ফয়সালা করে দেন। বসুন্ধরা পরিবারকে মাফ করে দেন, আমাদের দেশের মানুষগুলোকে মাফ করে দেন, तमाम জাহানের উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ প্রতিটি মানুষকে এদের আনন্দ ভাগ করে ইয়া আল্লাহ উৎসব পালন করার তৌফিক দান করেন। ঈদ তো মাওলাই করিম সকলের জন্য দিয়েছেন। ইয়া আল্লাহ যারা অভাবী তাদের অভাবগুলোকে আপনি দূর করে দেন। যারা সন্তান হারা হয়েছেন, পিতামাতা হারা হয়েছেন, ওগো করিম মেহেরবানি করে অভাবকে আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ নি'মাল বদল আপনি মেহেরবানি করে দান করেন। ইয়া করিম ইয়া রহিম, আপনার ভান্ডারে কোনো অভাব নেই। মাওলাই করিম অভাবীদের অভাবগুলো আপনি দূর করে দেন। কত মানুষ নীরবে নির্জনে বসে
চোখের পানিগুলো ফেলছে, কার কার জন্য, কিসের জন্য ফেলছে আপনি ভালো জানেন। মেহেরবানি করে ওদের চোখের পানিগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ। দিলের নেক মাকাসিদগুলো আপনি পূরণ করে দেন ইয়া আল্লাহ। যারা নিঃসন্তান তাদেরকে সন্তান দান করেন, অনেককে সন্তান দিয়েছেন তারা যেন মা বাবার কদর করতে পারেন, মূল্যায়ন করতে পারেন, সেই তৌফিক আপনি দান করেন মাওলাই করিম। হজের মাস চলছে, কত মানুষ হজে গিয়েছেন, হজ পালন করছেন, মেহেরবানি করে তাদেরকে আল্লাহ সুস্থতার নেয়ামত দান করেন ইয়া আল্লাহ। যারা যেতে পারেননি তাদেরকে যাওয়ার তৌফিক দান করেন, যারা গিয়েছেন বারবার যাওয়ার তৌফিক দান করেন। রহে মেরা মাসকান হাওয়ালি কাবা, রহে মেরা মদফন দিয়ারে মদিনা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.